বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছেন না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের বাসা খালি করার ইঙ্গিত মিলেছে। তবে কারো বিশেষ অসুবিধা থাকলে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। এদিকে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 28 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে। আবাসন পরিদপ্তর জানিয়েছে, সাবেক উপদেষ্টাদের মধ্যে ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকার আগ্রহ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উপদেষ্টাদের জন্য নির্দিষ্ট আবাসন নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না, তাই বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি মাসেই সবাই বাসা ছেড়ে দেবেন। সরকারি হিসাবে মিন্টো রোড ও হেয়ার রোডে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য রয়েছে 24টি বাংলো ও 12টি অ্যাপার্টমেন্ট। বিরোধী দলীয় নেতার জন্য রয়েছে আলাদা বাসভবন। এসব বাসা দ্রুত সংস্কার করে নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের বরাদ্দ দিতে চায় আবাসন পরিদপ্তর। বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন 49 জন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন আরও 10 জন। কিন্তু বরাদ্দযোগ্য বাসা রয়েছে মোট 37টি। ফলে সবার আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আবাসন পরিদপ্তর বলছে, সবাই সরকারি বাসা চাইবেন না, তাই বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। নির্ধারিত সময়ের মধ্যে বাসাগুলো খালি করে নতুনদের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারবে কিনা আবাসন পরিদপ্তর, এখন সেটিই দেখার বিষয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।